আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, স্বার্থ যেখানে থাকে সেখানে হক কথা বলা কখনোই সম্ভব নয়। স্বার্থ যেখানে থাকে সেখানে সত্য কথা বলা কখনোই সম্ভব নয়। যদি একটা আলেমের মধ্যে স্বার্থ থাকে, তাহলে হালুয়া রুটির ভাগ নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে কখনোই সত্য কথা মানুষের সামনে বলতে পারবে না, কোরআন হাদিসের কথা বলতে পারবে না। তখন সরকারি দল, বিরোধী দল, এই দল সেই দলের চামচামি করতে হবে, পা চাটতে হবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে হবে, সঠিক কথা জানার পরেও চুপ করে থাকতে হবে, বলা যাবে না। তাই আসুন আমরা চিন্তা করি যে আমরা যারা আলেম সমাজ মানুষের সামনে কথা বলছি, জাতির সামনে কথা বলছি, আমাদের জন্য সব জায়গাতেই বিপদ। যখন যেই দল আসে তখন সেই দলই কাজ করে এবং দোষ সেই দলেরই হয়। যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ দোষ করেছে, কাজ করেছে যেমন, দোষ করেছে তেমন। তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলেছি, তাদের লোকেরা মনে করেছে যে তাদের আমরা শত্রু। এরপরে যখন এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা যেই ভালো কাজগুলো করবে সেই কাজের প্রশংসা করব, ভুলগুলো যেগুলো আছে সেগুলো আমরা ধরিয়ে দিব তাদেরকে, তারাও আমাদেরকে মনে করবে শত্রু। এরপরে যদি বিএনপি আসে বা অন্য কোনো দল আসে, তাহলে তারাও মনে করবে যে এরা আমাদের শত্রু। কিন্তু আমরা আলেম সমাজ, আমরা যারা জ্ঞান রাখি যে সমাজ কিভাবে ভালোর দিকে যাবে, তাদের করণীয় কি? তারা কি যুগে যুগে যেই নেতাগুলো এসেছে, যেই নেতৃত্ব এসেছে, যেই দল ক্ষমতায় এসেছে, তাদের পা চাটবো? আমরা তাদের গোলামি করব? তারা যদি ভুল কথা বলে আমরাও কি ভুল বলবো? তারা যদি মানে ভুল রাস্তায় আমাদেরকে ধাবিত করে আমরা কি ভুল রাস্তায় চলবো? না, আমরা ভুল রাস্তায় চলবো না। বরং যুগে যুগে যখন যেই সরকারই আসুক না কেন, সেই সরকার যেই ভুলটুকু করবে, আমাদের মাথায় যতটুকু আসবে সেই ভুলগুলো আমরা তাদেরকে সংশোধন করে দেব। ভুল সংশোধন করে দেওয়ার অর্থ আমি আপনার বিপক্ষ দল নয়। ভুল সংশোধন করে দেওয়ার অর্থ আমি আপনার বিরোধী দল নয়। বরং আমি আপনার ভুল সংশোধন করে দেই, এর অর্থ হচ্ছে আমি আপনার পরম থেকে পরম বন্ধু। আমি আপনার পরম থেকে পরম বন্ধু। জীবনের সর্বক্ষেত্রে যেখানে রাজনীতি রয়েছে সেখানে আমার বন্ধু, আমার ছোট ভাই, আমার বড় ভাই, যেভাবে আমার ভুল সংশোধন করে দিবে, সেই ভুল সংশোধন যে করে দিবে সেই ব্যক্তি কখনোই আমার শত্রু হতে পারে না। সেই ব্যক্তি আমার পরম থেকে পরম বন্ধু। কেননা আমি আজকে যেই ভুলটা করছি, সেই ভুল যখন কেউ আমাকে সংশোধন করে দিবে, তখন ওই ভুলটা আমি পরবর্তীতে আর করার কোনো রাস্তা থাকবে না, আমি সংশোধন হয়ে যাব। নিজের ভুল নিজে সবসময় সবকিছু ধরা যায় না। এই কারণে আমাদের প্রয়োজন এমন একটা সার্কেল, এমন বন্ধু গোষ্ঠী, যেই বন্ধু আমার ভুলগুলো সংশোধন করে দিবে, আমার ভুলগুলো পদে পদে দেখিয়ে দিবে যে আমার ভুল কি। ঠিক তেমনি রাষ্ট্রেরও প্রয়োজন যে এমন একটা সরকার গঠন হবে, যেই সরকারের এগেনস্টে একটা টিম থাকবে, যেই টিম সরকারের ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজে নিন্দা করবে, তাদের পথ দেখিয়ে দিবে। এরকম যদি আমরা এই কম্বিনেশনে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, তাহলে যেমন ব্যক্তি সংস্কার হবে, পরিবার সংস্কার হবে, সমাজ সংস্কার হবে, ঠিক তেমনি রাষ্ট্র সংস্কার হবে। আসুন আমরা সরকারের পা না চেটে, সরকারের গোলামি না করে, যুগে যুগে যেই সরকার আসবে, দায়িত্বশীল আসবে, সেই দায়িত্বশীলের অথবা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, গ্রাম্য মাতব্বর ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা পর্যায়ে এদের পা না চেটে, এদের পাচাটা বাদ দিয়ে আমরা সঠিক কথাটা সঠিক জায়গায় বলা শিখি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। যদি আমরা সঠিক কথা বলতে পারি, তাহলেই আমাদের দেশ সমৃদ্ধ হয়ে উঠবে। যারা প্রশাসনে রয়েছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও সুন্দর করে আরও নিজেদেরকে কিভাবে পরিমার্জিত করা যায়, কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে সংস্কার করা যায়, এই বিষয়গুলো তারা বুঝতে পারবে, তারা জানতে পারবে। যদি আমরা তাদের ভুল না ধরে দেই, তাহলে তারা নিজেদেরকে মনে করবে আমি যেটা করছি সেটাই সঠিক। এই সঠিকের উপরে আর কোনো সঠিক হতে পারে না। তাই আসুন আমরা আমাদের সংস্কার করি, আমরা আমাদের নেতা যারা রয়েছে তাদেরকেও সৎ পরামর্শ দেই। আমরা প্রত্যেকটা পর্যায়ে আমরা যেন সংস্কার হতে পারি এবং আমাদের জীবনের মান উন্নয়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।